প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 4 অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছ অধ্যায়টির লসাগু অংশের অনুশীলনীর 1-এর গ নং সমস্যা নিয়ে আলোচনা করব। মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগুর খেলা অংশে আলোচনার সব কয়টি পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। গ 120, 56, 60। আমাদের পাঠ্য বইয়ে যে লসাগু নির্ণয়ের প্রক্রিয়াগুলো আছে বা পদ্ধতিগুলো বলা আছে, সবগুলো প্রক্রিয়ার মাধ্যমে আমাদের 120, 56 ও 60-এর লসাগু নির্ণয় করতে হবে। এখানে আমি কেবলমাত্র দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে, অপরটি হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ার সাহায্যে। আরেকটি প্রক্রিয়ার কথা উল্লেখ আছে, সেটি হচ্ছে গুণিতক বের করে। গুণিতকগুলো অনেকগুলো গুণিতক বের করতে হয় বলে সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমি আমার আলোচনায় এই দুইটি নিয়মের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। তাহলে চলো প্রথমে মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে আমরা এই 120, 56 এবং 60-এর লসাগু নির্ণয় করব তা আমরা শিখে নিই। তাহলে 120 সংখ্যাটিকে যদি আমি মৌলিক উৎপাদকে প্রকাশ করতে চাই, তাহলে প্রথমে আমি লিখতে পারি 2 এবং 60। এখানে 2 কিন্তু মৌলিক সংখ্যা, 60 মৌলিক সংখ্যা নয়। তাহলে এই 60কে আমরা লিখতে পারি 2 এবং 30। এখানে 2 কিন্তু মৌলিক সংখ্যা, 30 কিন্তু নয়। তাহলে এই 30কে আমরা লিখতে পারি 2 এবং 15। এখানে 2 মৌলিক সংখ্যা, 15 মৌলিক সংখ্যা নয়। তাহলে এই 15কে আবার লিখতে পারি আমরা 3 এবং 5। তাহলে 3 এবং 5 উভয়ই মৌলিক সংখ্যা। যখনই সবগুলো সংখ্যা মৌলিক চলে আসবে সর্বশেষ, তখনই আমাদের এই প্রক্রিয়াটি সমাপ্তি ঘটবে। অর্থাৎ আমরা বলতে পারি 120-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 2, 2, 3, 5। ঠিক একই প্রক্রিয়া আমরা 56 ক্ষেত্রে দেখাতে পারি 2, 28, 28-এর ক্ষেত্রে দেখাতে পারি আমরা 2, 14 এবং 14-এর ক্ষেত্রে দেখাতে পারি 2, 7। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম 56-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে এটি 2, 2, 2, 7। এই চারটি মৌলিক সংখ্যা গুণ করলে আমরা 56 পাবো। ঠিক একইভাবে 60-এর ক্ষেত্রে দেখানো যায় 2 এবং 30। 30-এর ক্ষেত্রে দেখানো যায় 2 এবং 15। 15-এর ক্ষেত্রে দেখানো যায় 3 এবং 5। তাহলে এই প্রক্রিয়াগুলো গাছের আমার শাখা প্রশাখার মতো দেখতে বলে এই পদ্ধতির নাম বলা হয়েছে মৌলিক উৎপাদকের গাছ। তাহলে আমরা কি বলতে পারি? 60-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 2, 3, 5। এই চারটি মৌলিক সংখ্যার গুণ করলে আমরা 60 পাই। তাহলে আমাদের মৌলিক উৎপাদক নির্ণয় করা শেষ। এবার লসাগু নির্ণয়ের পালা। তাহলে কি করতে আমি? তাহলে আমি প্রথমেই এই যে উৎপাদকগুলো অর্থাৎ 120-এর উৎপাদকগুলো 2, 2, 2, 3, 5 পরপর আমি লিখব আছে। অর্থাৎ এই 2 কি 120-এর একটি উৎপাদক, এই 2 কি 56-এর একটি উৎপাদক, এই 2 কি 60-এর একটি উৎপাদক। যদি হয় তাহলে সেখান থেকে আমাদের অ্যারো চিহ্ন এটার উপর দিতে হবে। এবার পরবর্তী 2 নিয়ে, এই 2টি হচ্ছে এখান থেকে আসছে, এই 2টি হচ্ছে এখান থেকে আসছে এবং এই 2টি হচ্ছে এখান থেকে আসছে। অর্থাৎ এই যে 3টি লাল দাগ আমি টানলাম, এদের প্রতিনিধিত্ব করছে হচ্ছে এই 2, অর্থাৎ যাকে আমরা কমন নেয়া বলি। ঠিক একইভাবে এই 2 কোত্থেকে আসছে? এই 2 আসছে এই 2 থেকে এবং এই 2 থেকে। অর্থাৎ 2টা 2 এর প্রতিনিধিত্ব করছে এই 2। অনুরূপভাবে 3-এর ক্ষেত্রে দেখানো যায় এই 3-এর প্রতিনিধিত্ব করতেছে এবং এই 3-এর প্রতিনিধিত্ব করতেছে। 5-এর ক্ষেত্রে দেখানো যায় এই 5-এর প্রতিনিধিত্ব করতেছে এবং এই 5-এর প্রতিনিধিত্ব করতেছে। অর্থাৎ কমন আছে 2 জায়গায়। এবং সর্বশেষ 7। এই 7 সংখ্যাটি কেবলমাত্র 56-এর একটি উৎপাদক। অর্থাৎ 7 একবারই আছে।
তাই 7টাকে সরাসরি লিখা হলো। এবার আমাদের গুণের কাজ, অর্থাৎ এই যে সংখ্যাগুলো পরপর লিখে আমাদের গুণ করতে হবে। এখানে পরপর লেখা হয়েছে এবং গুণ করলে আমরা 840 পাই। কিভাবে? 5 × 7 = 35, 3 35-এ 105, 105 × 2 হবে 210, 210 × 2 420 এবং 420 × 2 840। তাহলে আমাদের কিন্তু নির্ণয় যে লসাগু সেটি হচ্ছে 840। এটি কোন প্রক্রিয়া নির্ণয় করলাম? এটি মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করলাম। চলো এবার ইউক্লিডীয় প্রক্রিয়াটি দেখা যাক। ইউক্লিড প্রক্রিয়াটিও ঠিক আমরা পূর্বের অঙ্কগুলোর মতনই আমরা সংখ্যাগুলো পরপর লিখব এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য করার বা ভাগ দেওয়ার চেষ্টা করব। তবে শর্ত হচ্ছে যে কমপক্ষে 2টি সংখ্যা যেন ভাগ যায়। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 দ্বারা 120-কে ভাগ দিলে 60 হয়, 2 দ্বারা 56-কে ভাগ দিলে 28 হয় এবং 2 দ্বারা 60-কে ভাগ দিলে 30 হয়, অর্থাৎ 3টি সংখ্যাই বিভাজ্য। আবারও 2 দিয়ে ট্রাই করব। 2 দিয়ে 60-কে ভাগ দিলে 30, 2 দিয়ে 28-কে ভাগ দিলে 14 এবং 2 দিয়ে 30-কে ভাগ দিলে 15। তাহলে এই প্রক্রিয়া আরো একবার পরিচালনা করি। 2 দিয়ে 30-কে ভাগ করলে 15, 2 দিয়ে 14-কে ভাগ করলে 7, কিন্তু দেখতে পাচ্ছি 2 দিয়ে 15-কে ভাগ করা যায় না, তাই 15 যা থাকবে তাই। এবার 3 দ্বারা, কেন? কারণ 2 দ্বারা কোনো সংখ্যাই বিভাজ্য হচ্ছে না। তাহলে 2 এর পরবর্তী যে মৌলিক সংখ্যা সেটি হচ্ছে 3। তাহলে 3 দ্বারা 5-কে ভাগ করলে হয় 5, 3 দ্বারা 7 ভাগ যায় না, তাই যা থাকবে তাই। 3 দ্বারা 15 ভাগ করলে হয় 5। এখন আমরা ভাগ করব 5 দ্বারা। 5 একটি মৌলিক সংখ্যা, কেন? কারণ এগুলো 3 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারা ভাগ যায় না। তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 একবার যায়, 5 একবার যায়। এরপর আর কিন্তু আমার ভাগ প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব না, অর্থাৎ 1 চলে আসছে, 7 চলে আসছে, 1 চলে আসছে। তাহলে এখন কি করব? এখন আমরা এই যে সংখ্যাগুলো এগুলো আমরা পরপর লিখে গুণ করব। তাহলে 2 × 2 × 2 × 3 × 5 × 7 এগুলো যদি গুণ করি তাহলে আমাদের গুণফল কত আসে? 2 × 2 4, 4 × 2 8, 8 × 3 24 এবং 24-এর সাথে যদি আমি 5 গুণন করি তাহলে হবে হচ্ছে 24 × 5, 4 × 5 = 0, হাতে 2, 5 × 2 = 10, 120। কত আসছে? 120। এই 120-এর সাথে যদি আবার 7-কে গুণ করি আমরা পাবো 840। অর্থাৎ এই যে 120, 56 এবং 60 এদের ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমেও লসাগু নির্ণয় করলে আমাদের উত্তর আসে 840। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই সমস্যার সমাধান বুঝতে পেরেছো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।